হঠাৎ করেই ক্লাসমেটের সাথে প্ল্যান করে বেরিয়ে পড়লাম সোনারগাঁওয়ের উদ্দেশ্যে একটু ঘুরতে। বাসে করে সরাসরি সোনারগাঁ গেটের সামনে। এখন আমার ক্লাসমেট টিকিট কাটছে, আমরা ভিতরে প্রবেশ করব। তো ভিতরে প্রবেশের সময় টিকিট চেক করতেছে এবং আমরা ভিতরে প্রবেশ করে গেছি। এখন আমি একটা ভিডিও নিয়ে নিলাম পুরো এরিয়া জুড়ে, বেশ ভালোই লাগতেছে। এবং সামনে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সরকার বাড়ি। এখানে ঢুকতে 100 টাকা লাগে, কিন্তু আদনান আমার ক্লাসমেট সে আর বুদ্ধি করে নেয় নাই, বলল ভিতরে দেখার কিছু নাই, এই জন্য আর আমরা টিকিটটা নেই। তো সামনে খুব আশেপাশে নদী ছিল এবং ফুল গাছ ছিল, বেশ খোলামেলা জায়গা ছিল এবং গাছ থাকলে খুব একটা মজা লাগে, কারণ পরিবেশের খুব কাছাকাছি থাকতে কার না ভালো লাগে। কারণ আমরা যেদিকে থাকি এটা তো শহরে থাকি, তাই মাঝে মাঝে গ্রামের একটা ফিল নিতে গেলে দেখা যায় বেশ আমরা মজা পাই। তো সেখানে দেখলাম যে অনেক কলেজের স্টুডেন্টও আছে। তারপর আমরা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম এবং বেশ ভালোই লাগতেছিল আমি যখন হাঁটাহাঁটি করতেছিলাম। তারপরে আবার ভিডিও নিয়ে নিলাম একটা ছোট করে, এবং আমার যে ক্লাসমেট আদনান ও তো সুন্দরভাবে নিজের মতো করে হাঁটতেছে এবং আমি যেটা করতেছি সেটা হচ্ছে চারিপাশের একটা ভিডিও নিতেছি, কারণ আমার কাছে পরিবেশটা ভালো লাগতেছে। এবং দেখা যায় কিছু কিছু জায়গায় দুজন খুব ভালো সময় কাটাইতেছে, এটাও দেখে ভালো লাগতেছিল। আমি ভিডিও করছি এমনি আর মজার জন্য। এবং তারপরে জাদুঘরের ভিতরে চলে গেছি। তারপর সেখানে কিছু জিনিস আমরা দেখলাম, যে জিনিসগুলো হয়তো বা আগে কখনো আমার দেখা হয়নি এবং সেই জিনিসগুলো সম্পর্কে জানতে পারলাম। বেশ ভালোই একটা অভিজ্ঞতা ছিল, কারণ মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া দরকার, তাহলে মন ভালো থাকে।